তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যত জাতি এসেছে পৃথিবীতে সবার উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। তো একইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সবার উপরে রোজা ছিল আর তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। তো রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই সম্ভাবনা তৈরি হবে যে রোজা রাখলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, মুত্তাকি হতে পারবা। তাকওয়া অর্জন করা আর মুত্তাকি হওয়ার মানে হলো আল্লাহর ভয় থেকে, আল্লাহর প্রতি শ্রদ্ধা থেকে, আল্লাহর সকল আদেশ নিষেধগুলো মেনে চলা, এর নাম হলো তাকওয়া। তাকওয়া হলো কি? আল্লাহর ভয়ে, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ আমাকে মেনে চলতে হবে, সেই চেতনা থেকে আল্লাহর সমস্ত আদেশ সকল নিষেধগুলো থেকে বেঁচে থাকা, সকল আদেশগুলো মেনে চলা আর সকল নিষেধ থেকে বেঁচে থাকা, এর নাম কি? তাকওয়া। রমজানে আমরা রোজা রাখি মূলত এই তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া শিখায় আমাদেরকে রোজা। এখন প্রশ্ন উঠতে পারে যে রমজানের রোজা কিভাবে আমাদেরকে তাকওয়া শিখায়? এখানে একজনে প্রশ্ন উত্তর দিচ্ছেন যে আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিদারের জন্য। আরেকজন বলেছেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। এই উত্তরগুলো সবগুলোই ঠিক আছে, কিন্তু এগুলো হলো রোজার দূরবর্তী উদ্দেশ্য। রোজার একটা নিকটবর্তী উদ্দেশ্য আছে, আরেকটা আছে দূরবর্তী উদ্দেশ্য। আমরা অনেক কাজ করি, যে কাজগুলোর একটা প্রাথমিক উদ্দেশ্য থাকে আর একটা থাকে চূড়ান্ত উদ্দেশ্য। রমজানের রোজার দুইটা উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য আছে? একটা হলো প্রাথমিক উদ্দেশ্য, আরেকটা হলো ফাইনাল উদ্দেশ্য। একটা প্রাইমারি উদ্দেশ্য, আরেকটা হলো ফাইনাল উদ্দেশ্য। একটা হলো প্রাথমিক টার্গেট। প্রাথমিক লক্ষ্য হলো রমজানের রোজার, এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব, মুত্তাকি হইতে পারবো। আর রোজার শেষ টার্গেট, চূড়ান্ত লক্ষ্য এবং যেখানে শেষ পর্যন্ত যেতে চাই, ওই রোজার শেষ গন্তব্য হলো আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাও। এটা হলো রোজার শেষ উদ্দেশ্য, ফাইনাল উদ্দেশ্য। এখন প্রাথমিক উদ্দেশ্যটা যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে ফাইনাল উদ্দেশ্যে কখনো আপনি যেতে পারবেন। রমজানের রোজা থেকে আগে আপনাকে মুত্তাকি হইতে হবে, আগে তাকওয়া অর্জন করতে হবে। জান্নাত পর্যন্ত যাওয়া, আল্লাহর সন্তুষ্টি লাভ, সেটাও অর্জন হবে না। আমি কি বুঝাইতে পারছি ভাইরা আমার? তাহলে এই যে রমজান আসছে, রোজা আসছে, প্রতি বছরই তো আমরা আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই তো রোজা রাখি। আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে রোজার যে প্রাথমিক উদ্দেশ্য আছে সেটা আমি হাসিল করতে পারলাম কি পারলাম না। যদি আমি রোজার প্রাথমিক উদ্দেশ্য হাসিল করতে না পারি, তাহলে রোজার আসল উদ্দেশ্য যে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া, সেটা কোনোদিনই অর্জন হবে না। তাহলে আমাদের হিসাব মিলাইতে হবে যে রোজা রাখার পর আমি মুত্তাকি হইতে পারছি কিনা। আসেন একটু আমরা হিসাব মেলানোর চেষ্টা করি ভাইরা আমার। রমজানের রোজা রেখে আপনি যদি অন্যায় কাজ ছাড়তে পারেন, গুনাহের কাজ ছাড়তে পারেন, পাপের কাজ ছাড়তে পারেন, আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলতে পারেন, আপনি রোজাদার। রমজানের সম্মান, রমজানের মর্যাদা রক্ষা যদি আপনি করার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ওই যে তাকওয়া, আল্লাহর ভয়ে, আল্লাহর নির্দেশ মানা, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, এই চেতনা আপনার মধ্যে একটু একটু করে জাগতেছে। এরপর পুরো মাস রোজা থাকার পর রমজান শেষে যদি আপনার কাছে মনে হয় যে আপনি মাশাআল্লাহ কিছু গুনাহ ত্যাগ করতে পারছেন। আপনি আগে ধূমপান করতেন, আপনি রমজান মাসে যেহেতু রোজার দিনে সারাদিন আপনি ধূমপান করতে পারেন না, আবার রাতে 6-7 ঘন্টা ঘুমায় থাকেন, 1 ঘন্টা তারাবিতে চলে যায়, তাহলে গড়ে 19-20 ঘন্টা বা 17-18 ঘন্টা, 19 ঘন্টা 20 ঘন্টা আপনি এঙ্গেজ থাকেন, চাইলেও ধূমপান করার সুযোগ নেই। 13-14 ঘন্টা রোজা রাখলেন, 6-7 ঘন্টা ঘুমায় থাকলেন, সেহরি সহ আপনার তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ মিলায়া, সব মিলায়া আপনার প্রায় 19-20 ঘন্টা ধরে আপনি এমনিই, আপনি চাইলেও বিড়ি সিগারেট খাওয়ার সুযোগ নাই। তাহলে আর বাকি থাকে 4 ঘন্টা 24 ঘন্টার মধ্যে। তাহলে রমজান মাসে আপনি যদি এই 4টা ঘন্টা কষ্ট করে জিম খিসি থাকতে পারেন, তাহলে 1 মাসেই আপনি চাইলে এই বদভ্যাস ত্যাগ করতে পারেন। ভাইরা আমার, অনেক খারাপ জিনিস আছে, অনেক হারাম জিনিস আছে, যেগুলো চাইলেই কিন্তু আমরা ত্যাগ করতে পারি এই রমজান মাসে। তো রমজান মাসে এই হারাম জিনিসগুলো, এই খারাপ জিনিসগুলো যদি আমরা ত্যাগ করার চেষ্টা করি, আমরা যদি পরিকল্পনা করি, রমজান শেষ হয়ে গেছে, আমি একটা খারাপ জিনিস ছেড়ে দিতে পারলাম। আপনি ধূমপানটা ছেড়ে দিতে পারছেন, আপনার আগে মুখ খারাপ হতো,
রমজান মাসে না রোজা থেকে আমি মুখ খারাপ করতে পারি না, রোজা আসছে আমাকে ভদ্র বানানোর জন্য, রোজা আসছে আমাকে নেককার করার জন্য, রোজা আসছে আমাকে মুত্তাকি বানানোর জন্য, রোজা আসছে আমাকে নামাজি বানানোর জন্য, রোজা আসছে আমার মুখটাকে সংযত করার জন্য, কন্ট্রোল করার জন্য, আমার চোখটাকে কন্ট্রোল করার জন্য, আমি হারাম জিনিস দেখবো না, খারাপ জিনিস দেখবো না। রোজা আসছে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য। এই শিক্ষা যদি রমজানের রোজা থেকে আপনি নিতে পারেন, আর রমজান মাস শেষে আপনি যদি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারেন, নিজের বিবেকের কাছে উত্তর দিতে পারেন যে রোজার মাস রোজা রেখে রমজান মাস আমি সিয়াম সাধনা করে তাকুয়া চর্চা করে আমি অমুক বদভ্যাস ছাড়ছি, অমুক খারাপ কাজ ছাড়ছি, অমুক ভালো কাজটা ধরছি, আগে নামাজ নিয়মিত পড়তাম না, এখন 5 ওয়াক্ত নামাজ শুরু করছি। যদি রমজানের পরেও এগুলো আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর শুকর আদায় করবেন যে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। এবং কবুল হয়েছে দেখে আল্লাহ আপনাকে রোজার মাধ্যমে ভালো কাজ করার তৌফিক দিচ্ছেন, খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দিচ্ছেন। ভাইরা আমার, এই জন্য এই বছরের রমজান আসার আগে, রোজা শুরু হওয়ার আগে আসেন আমরা একটু প্রতিজ্ঞা করে নেই যে আমাদের রোজাগুলো হবে রোজার উদ্দেশ্য যেন আমি হাসিল করতে পারি। সেজন্য রমজান মাসে রোজা রাখার পর একটা গুনাহ হয়ে গেছে, এটা হলো চাকা পাঞ্চার হওয়ার মতো, সামনে আগাইতে পারলেন না। তাকওয়া চর্চা করার কথা, গুনাহ এবং হারাম কাজ ছাড়ার কথা, বদভ্যাস ত্যাগ করার কথা, কিন্তু আপনার ত্যাগ করতে পারেন নাই। তাহলে আপনি ওই যে চাকা পাঞ্চার হয়ে যাওয়ার মতো থেমে থাকবেন না, আরো সামনে অগ্রসর হবেন, আরো শক্তিশালীভাবে অগ্রসর হবেন। ভাইরা আমার, জীবনটা খুব সীমিত বাবারে, অনেক সংক্ষিপ্ত জীবন, দেখতে দেখতে জীবন পার হয়ে যায়। যারা বয়স 30-40 হয়ে গেছে বা আরো কম বেশি আছে, একটু চোখটা বন্ধ করে শৈশবকে একটু চিন্তা করেন, দেখবেন কদিন আগে আপনি ছোট বাচ্চা পোলাপানের মতো হাঁটাহাঁটি করছেন। এই যে পোলাপান ছুটাছুটি করতেছে, এদের মতো কয়দিন আগে আপনি ছিলেন। দেখতে দেখতে 40, 50, 60, 70, 80 বছর জীবন অনেকের পার হয়ে গেছে। বাকি যে কয় বছর আছে এটাও দেখতে দেখতে চলে যাবে। সব পড়ে থাকবে, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সংসার, আপনার ঘরবাড়ি, আপনার দোকানদারি, ভাইরা সব থেকে যাবে। শুধু আপনার সাথে আপনার আমলগুলো যাবে, আপনার আমলগুলো যাবে। নেক আমল করবেন তো অনন্ত অসীমকালের জান্নাত, আর বদামল করবেন অনন্ত অসীমকালের জাহান্নাম। ভাইরা আমার, সেজন্য রমজান আসছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের মুত্তাকি বানানোর জন্য। ভাইরা আমার, রমজানের রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে, আমরা বুঝি না। কি কথা বলে বলবো? ভাইরা আমার, রমজানের রোজা আমাদেরকে বার্তা দেয়, মেসেজ দেয়। কি মেসেজ দেয়, কি বার্তা দেয়? রমজানের রোজা বলে যে দেখো, তুমি আমাকে ধারণ করে অর্থাৎ রোজা রেখে সিয়াম পালন করে তুমি খাও না, পান করো না, যৌনাচার করো না। কেন করো না? আল্লাহর ভয়। সিয়াম শব্দর মানে আমরা সিয়াম বলতে রোজা বলি, সওম বা সিয়াম এটা হলো হাদিসের ভাষা, কোরআনের ভাষা। এই সওম বা সিয়াম শব্দের অর্থ কি আমরা জানি? সওম বা সিয়াম শব্দের অর্থ কেউ বলতে পারবেন? বিরত থাকা, সঠিক উত্তর। সওম বা সিয়াম শব্দের অর্থ কি ভাই? বিরত থাকা। তার মানে সওম বা সিয়াম বা রোজা এটা আমাদেরকে বিরত থাকা শিখায়। কিভাবে বিরত থাকা শিখায়? আপনি রোজা রাখছেন, খুব ক্ষুধা লাগছে, খানাও আছে। রোজা রাখছেন, খুব পিপাসা লাগছে, আবার খানাও আছে, পানিও আছে সামনে। মানুষ খায় তখন। এই যে ক্ষুধাও আছে, আবার সামনে খাবারও আছে, কিন্তু সে খাচ্ছে না। তাহলে সে কি করলো? বিরত থাকলো। সে খানা থেকে কি থাকলো? বিরত থাকলো। পানি আছে সামনে, সে চাইলেই পান করতে পারে, আবার পিপাসাও লাগছে, কিন্তু যেহেতু সে রোজা আছে এই জন্য সে পানি খায় না। তাহলে সে কি করলো? বিরত থাকলো। পানি পান থেকে কি করলো? বিরত থাকলো। আচ্ছা, আপনারা বলেন, রমজান মাসে আমরা যে খাই না বা পান করি না রোজা রেখে, আমাদের বাসা যে খাবার থাকে হালাল খাবার, কোনো চোরাই টাকা দিয়ে কিনা না, রতের কামাই করা, পরিশ্রম করে উপার্জন করে আপনি কামাই করছেন, সে কামাই করা টাকা আর খাবার আপনার ঘরে আছে। আপনি 1 বোতল পানি দোকান থেকে কিনে আনছেন, সম্পূর্ণ হালাল। কিন্তু এই হালাল খানাটা পর্যন্ত রমজান মাসে দিনের বেলায় খাওয়া যাবে কি যাবে না? রোজা রেখে এই হালাল খানাটাও খাওয়া। যেই রমজান মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় হালাল খানাটা পর্যন্ত খাওয়া নিষেধ করে দিয়েছেন, তাহলে সেই রমজান মাসে রোজা রেখে আপনি যদি মিথ্যা কথা বলেন, হারাম কথা বলেন, গালিগালাজ করেন, অশ্লীল কথা বলেন, মন্দ কথা বলেন, মিথ্যা কথা বলেন, তাহলে সেটা কত বড় জঘন্য অপরাধ হতে পারে আপনি চিন্তা করেন। যে রমজান মাসে দিনের বেলায় হালাল খানা পর্যন্ত আল্লাহ তাআলা সেখান থেকে বিরত থাকতে বলছেন,
তাহলে হারামগুলো থেকে বিরত থাকার গুরুত্ব কত বেশি। রমজানের রোজা আমাদেরকে বলে, দেখো তুমি যখন ক্ষুধার্ত থাকো রোজা রেখে, তোমার সামনে খাবার থাকে তবুও তুমি খাও না। তোমার যখন পিপাসা লাগে, তোমার সামনে পানি আছে, তারপরও তুমি খাও না। এমন কি মানুষের সামনেও মানুষ রোজা রেখে খায় না, আবার মানুষের চোখের আড়াল হলেও রোজা রেখে কেউ চুরি করে খায়? পিচি পোলাপান তো খাইতে পারে, তাও খায় না মনে হয়, পোলাপানও খায় না, তাই না? যে লোকটা সবার সাথে চিটারি বাটপারি করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, সেই লোকটাও যদি রোজা রাখে তো দেখবেন কষ্ট হয়। রুমে একা একা আছে, কেউ নাই, তারপরও সে কি লুকায় পানি খায়? খায় না। কেন খায় না? কারণ যেই আল্লাহর জন্য রোজা রাখছে, এই রুমে কেউ না দেখলে কি হবে, সে আল্লাহ দেখেন, তার ভয়ে সে কিন্তু কিছু খায়। তো রোজা আমাদেরকে বলে, ও রোজাদার, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর ভয়ে রোজা রেখে পানিটা খাচ্ছ না, তোমার পিপাসা আছে, খাবারটা নিচ্ছ না, তোমার ক্ষুধা আছে, তারপরও কেউ দেখতেছে না, সিসি ক্যামেরাও নাই, রুমে দরজাও আটকানো, ফ্রিজে খাবার আছে, ঠান্ডা পানি আছে, সবকিছু আছে, ক্ষুধা তৃষ্ণাও আছে, তারপরও তুমি খাচ্ছ না, পান করতেছো না, কেউ দেখছে না, তারপরও তুমি করতেছো না কেন? তোমার বিবেককে জিজ্ঞাসা করো। কারণ তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে নিষেধ করেছেন খেতে, সেজন্য খাচ্ছ না। তো তুমি যখন মোবাইলে হারাম জিনিস দেখো, তুমি যখন কারোর হক নষ্ট করো, তুমি যখন কারোর ক্ষতি করো, তুমি যখন একটা গালিগালাজ করো, তুমি যখন কারোর পিছনে সমালোচনা করো, তুমি যখন নামাজ পড়ো না, তুমি যখন গুনাহের কাজ করো, তুমি যখন খারাপ কাজ করো, তখন তোমার বিবেক কেন জাগে না? তোমার আল্লাহ তো সেটাও দেখতেছেন, আল্লাহ তো সেগুলোও নিষেধ করেছেন। যেই আল্লাহর নির্দেশ মানার কারণে তুমি রমজান মাসে রোজা রেখে ক্ষুধার্ত পিপাসার্ত থাকার পরেও মানুষ না দেখলেও পানাহার করো না, তাহলে সেখানে মানুষ না দেখলে চুরি করে মোবাইলে হারাম জিনিস দেখা, হারাম কাজ করা, এগুলা তুমি কিভাবে করো? আমাদের রোজা আমাদেরকে এই কথাটা সারাদিন বলতে থাকে। কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার? রোজার এই বার্তা, রোজার এই মেসেজ, রোজার এই কথা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা মুত্তাকি হয়ে যেতাম। রোজা আমাদেরকে তাকওয়া শেখায় কিভাবে, দেখেন। তাকওয়া মানেই হলো, ওই যে বললাম, আল্লাহর ভয়ে আল্লাহর আদেশগুলো মানা, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, যে আমার আল্লাহ দেখছেন। তো রোজার মাসে রোজা রেখে আমরা আল্লাহ দেখছেন এই ভয়ে আমরা পানাহার করি না। রোজার শিক্ষা নিয়ে আমি সকল হারাম কাজ করার সময় এরকম মনে থাকবে যে কেউ না দেখলেও আমার আল্লাহ ঠিকই দেখতেছেন, অতএব আল্লাহর ভয়ে আল্লাহ নিষেধ করেছেন এই কাজটা আমি করব না। এটাই হলো রোজার শিক্ষা। ভাইরা আমার, রোজার এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা যদি মুত্তাকি হইতে পারি, তাহলে রোজা সার্থক। আর যদি সেটা না পারি, তাহলে এই রোজা সার্থক না, এই রোজার উপকারিতা আমরা পাইলাম না। এই রোজা আমাকে মেইন রোড পর্যন্ত নেয় নাই, এই রোজা আমাকে মুত্তাকি বানাই নাই, যেই রোজা আমাকে ভালো মানুষ বানাই নাই, যেই রোজা আমাকে অন্যায় থেকে বাঁচাই নাই। এই রোজা আর উপবাস থাকার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, দুই নম্বরই ছাড়লো না, চিটারি বাটপারি ছাড়লো না, এই ব্যক্তি উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। তার মানে তার রোজা থাকা উপবাস থাকার মতো। এই জন্য ভাইরা, রোজা রেখে সমস্ত অন্যায় কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এই বছর তারা মাটির নিচে চলে গেছে। আপনি এই সুযোগ এবার রমজানে এই মজলিসে আছেন, হয়তো এই মজলিস থেকে অনেকে আছেন রমজানের আগে দুনিয়া থেকে চলে যাবেন, পাবেন না। নিয়ত করে নেন, যদি আমি পাই তাহলে আমি এবারের রমজান মাসে একটা গুনার কাজও করব না। নিয়ত করা যায় না? আপনি যদি নিয়ত করেন আর মৃত্যু যদি আপনার রমজানের আগে হয়ে যায়, তো আপনার পাক্কা নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে গোটা রমজান জুড়ে ইবাদত করলে, গুনাহ ত্যাগ করলে যে সওয়াব পাইতেন, তা আপনার আমলনামায় অটোমেটিক জমা করে দিবে। এই জন্য ভাই, এইবারে রমজানে আমরা কোনো গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ। আমার এই মুখ আমি তালা মেরে দিব, আমার এই চোখ দিয়ে আমি মোবাইলে, টেলিভিশনে খারাপ কিছু দেখব না। রাস্তা যখন হাঁটবো, মেয়েদের সৌন্দর্য দেখে দেখে মনে মনে খারাপ চিন্তা করব, আমি সে হারাম কাজ করব না। নিজের চোখকে আমি সংযত করে ফেলবো আল্লাহর ভয়ে। আমার উপার্জনটা হবে হালাল, আমার কাজকর্ম হবে সব ঠিকঠাক মতো, কারণ রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস ভালো কাজ করার মাস, রমজান মাস হারাম কাজ ছাড়ার মাস, তাকওয়ার মাস।
আগেই বলছি, রমজানের রোজার উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা। আপনি তাকওয়াই যদি অর্জন করতে না পারেন, এই রোজা রাখার কোনো মানে নাই। এই জন্য শুধু ইফতার আর সাহরি না, শুধু না খেয়ে থাকা না, শুধু পানি পান না করা না, শুধু যৌনতা বর্জন না, সকল পাপাচার বর্জন করার ট্রেনিং নিতে হবে রমজান থেকে। রমজান চলে যাবে, আমার অভ্যাস পরিবর্তন হবে না। রমজান চলে যাবে, আমার গুনাহ ছাড়া হবে না। রমজান চলে যাবে, আমি মুত্তাকি হব না। এই রমজান কখনো সফল বা সার্থক রমজান হতে পারে না। এখন থেকে ভাই একটু পরিকল্পনা করে ফেলি। যার ধূমপানের বদভ্যাস আছে, আমি এই রমজান মাস ধূমপান করব না। 1 মাস যদি আপনি ছাড়তে পারেন, 1 মাস পরে শয়তান এসে আপনাকে ঈদের দিন বলবে, রমজান তো গেছে, এবার ধর। আপনি শয়তানরে বলবেন, 30 দিন যদি এই বদভ্যাস আমি ছাড়তে পারি এবং আমার কোনো অসুবিধা না হয়, তাহলে এখনো আমি পারবো। হিম্মত করে যদি আপনি একটু ছাড়তে পারেন, আর ওই বিড়ি খান না লোকজন, সিগারেট খান না বন্ধু বান্ধব, ত্যাগ করে যারা এগুলো খায় না তাদের সাথে উঠা বসা শুরু করে দেন, দেখবেন আপনার বদভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে অন্তরগুলো নরম হওয়ার সময় ইমানদারদের কি এখনো আসে নাই? কবর ডাকছে প্রতিদিন। কত মানুষ আপনার আমার বয়সে চলে যাচ্ছে। মৃত্যু আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতিদিন মেসেজ দেয়, কিন্তু আমরা গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমরা এই রমজান উপলক্ষে কে কোন বদভ্যাস ছাড়বো এখন থেকে পরিকল্পনা করি। যার মুখ খারাপ বদভ্যাস আছে, মুখ খারাপ করবো না। মুখ খারাপ হলে নিজের প্রতি নিজে শাসন করব, যে আমি রোজার থেকে কেন মুখ খারাপ করলাম, তাহলে এটার শাস্তি স্বরূপ আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। এটার শাস্তি স্বরূপ আমি 200 টাকা গরিব মানুষকে দিয়ে দিব। এটার শাস্তি স্বরূপ আমি আল্লাহর কাছে 10 মিনিট ধরে ইস্তেগফার করতে থাকবো। এরকম যদি করেন তো দেখবেন আপনার আর ওই বদভ্যাসটা আসবে না। শয়তান দেখবেন আপনাকে আর প্ররোচনা করবে না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে ভাই ভিতরে ভিতরে পরিকল্পনা করে ফেলি যে কে কোন বদভ্যাস ছাড়বো, ঠিক আছে না? রমজানের রোজা এটা হলো ছোট রোজা, আয়তনে ছোট, আকারে ছোট। 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, এক এক দেশে এক এক রকম। এই 14-15 ঘন্টা বা 16 ঘন্টার রোজা হলো রমজানের রোজা। আর আমাদের গোটা জীবনটা একটা রোজা, সেই রোজাটা আয়তনে অনেক বড়। রমজানের রোজা শুরু হয় শবে সাদিক থেকে, ফজরের ওয়াক্ত থেকে। আর জীবনের রোজা শুরু হয় প্রাপ্তবয়স্ক হলে, বালেগ হলে। রমজানের রোজা শেষ হয় কখন ভাই? সূর্য অস্ত গেলে। জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য অস্ত গেলে, মারা গেলে। রমজানের রোজা রেখে যেরকম খাওয়া নিষেধ, পান করা নিষেধ, স্ত্রী সহবাস নিষেধ, যৌনাচার নিষেধ, খারাপ কাজ নিষেধ, গোটা জীবনের বালেগ হওয়া থেকে নিয়ে মরণ পর্যন্ত এই যে গোটা জীবনটা একটা রোজার মতো, এই গোটা জীবনেও কিন্তু চুরি করা নিষেধ, ডাকাতি করা নিষেধ, মদ খাওয়া নিষেধ, বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, গালিগালাজ করা নিষেধ, নামাজ ত্যাগ করা নিষেধ, চুরি করা নিষেধ, মানুষের হক নষ্ট করা নিষেধ, কারোর ক্ষতি করা নিষেধ। এরকম বহু বিষয় আমাদের জীবনে নিষেধ কি নিষেধ না? রমজানের রোজা যেরকম অনেকগুলো জিনিস নিষেধ, জীবনের রোজাতেও অনেকগুলো জিনিস নিষেধ। ভাইরা আমার, পার্থক্য শুধু একটা জায়গায়। সেটা কোথায়? সেটা হলো রমজানের রোজা যদি ভেঙে যায়, রমজানের রোজা যদি ভেঙে যায় তাহলে ওইটা তখন আর জোড়া দেওয়া যায় না। কিন্তু জীবনের রোজা যদি ভেঙে যায়, আপনি জীবনের রোজা রেখে পাপাচার করার কথা না, কিন্তু একটা পাপ করে ফেলছেন, তাহলে রোজা ভেঙে গেল, জীবনের রোজা। তো সাথে সাথে আপনি চাইলে তওবা করে আল্লাহর কাছে যদি মাপ চান যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আর আমি করব না, তো তওবা যদি করতে পারেন, খাঁটি তওবা, তাহলে আপনার সেই ভুল আল্লাহ মাফ করে দিবেন, আবার নতুন করে রোজা কন্টিনিউ হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে রমজানের রোজাটাও একটা রোজা, আমাদের পুরো জীবনের রোজাটাও একটা। রমজানের রোজার শুরু আছে, শেষ আছে, জীবনের রোজারও শুরু আছে। রমজানের রোজাতে আমরা যদি কোনো কিছু খেয়ে পান করে রোজা ভেঙে ফেলি, এটা জোড়া লাগানো যায় না, কারণ 12-14 ঘন্টার রোজা। ওইটা যেহেতু সারা জীবনের 50-60 বছরের রোজা, এই জন্য ওখানে যদি রোজা ভঙ্গ হয়ে যায়, তওবা করে সাথে সাথে জোড়া লাগানো যায়। রোজা মানে শুধুমাত্র পেটের রোজা না, রোজা মানে শুধু মুখের রোজা না, রোজা মানে 2 ঠোঁটের রোজা, রোজা মানে হাতের রোজা, রোজা মানে পায়ের রোজা, রোজা মানে চোখের রোজা, রোজা কানের হয়, রোজা আপনার মাথার হয়, ব্রেইনের হয়, রোজা পুরো শরীরের হয়। আপনি মন দিয়ে খারাপ চিন্তা করবেন না,
চোখ দিয়ে খারাপ জিনিস দেখবেন না, কান দিয়ে খারাপ জিনিস শুনবেন না, হাত দিয়ে খারাপ জিনিস ধরবেন না। এই সবগুলো রোজা। রোজা শুধু পেটের হয় না, রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হয়। যে ব্যক্তি শুধু পেটের রোজা রাখে সে উপোস থাকে, আর যে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের রোজা রাখে, চোখের রোজা রাখে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে না, হাতের রোজা রাখে, হাত দিয়ে খারাপ জিনিস ধরে না, মুখের রোজা রাখে, মুখ দিয়ে খারাপ জিনিস বলে না, খারাপ কথা বলে না, মিথ্যা কথা বলে না, হারাম উপার্জন করে না, পাও দিয়ে খারাপ পথে যায় না, মনে খারাপ চিন্তা করে না, কান দিয়া গান বাজনা শুনে না, হারাম কথা শুনে না, এই ব্যক্তি হলো আসল রোজাদার। এই ব্যক্তি শুধু পেটের রোজা রাখে নাই, সে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের রোজা রাখছে।